যেহেতু অভিনয় নিয়ে, অভিনয় ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে, আমরা আরও গল্প দিতে চাই, জানতে চাই, বুঝতে চাই, কিন্তু একটু অভিনয়ের অংশ বিশেষ, যদিও এই সেটে সেই পরিবেশ দেওয়া সম্ভব না, কো আর্টিস্ট, পরিবেশ, লাইট, সাউন্ড সব কিছু দেওয়া সম্ভব না, কিন্তু যে কোনো একটা চরিত্রের অংশ বিশেষ যদি সুযোগ হয় আমরা দেখতে চাই, শুনতে চাই। এই মুহূর্তে আচ্ছা, আমি একজনকে একটু শ্রদ্ধা জানিয়ে একটা লাইন করি। আমাদের বকুলপুরে মুসলিম সরকার ছিল, ওই ক্যারেক্টারটা করতেন রুমি ভাই, আমাদের সবার প্রিয় রুমি ভাই এখন আর আমাদের মাঝে নেই। বকুলপুর করতে করতেই ওনাকে আমরা হারিয়েছি। কিন্তু আমি এরপরে যতদিন বকুলপুর করেছি আমার মনে হয়েছে আশেপাশে আমার এই ক্যারেক্টারটা আছে। তো নিগার চরিত্রকে সবসময় মুসলিম সরকার অনেক রাস্তাঘাটে জ্বালাতন করতো, এমন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, উনি আমাকে ডাকে, তারপর প্রতিনিয়ত উনি আমার হাতটা পিছন থেকে ধরে টান দিত। তখন আমার একটা ডায়লগ থাকতো, মুসলিম সরকার হাতটা ছাড়েন, কইতাছি হাতটা ছাড়েন, লজ্জা করে না? নিজের মায়ের বয়সী একটা মায়ের প্রতিনিয়ত রাস্তার মধ্যে জ্বালান। আপনার যদি লজ্জা থাকে না, আজকের পর থেকে আপনি জীবনও আমার সামনে আইবেন না, সরেন কইতেছে এখান থেকে। মানে এই কমন ডায়লগটা আমি প্রতিনিয়ত তাকে দিতাম। এটা দিয়ে অন্য কথাবার্তা সবসময় মোটামুটি হাত ধরলে প্রথম দিকে এটা বলে তারপরের ঘটনা। কি দারুণ, খুব জীবন্ত, প্রাণবন্ত, মানে কোনো আর্টিফিশিয়াল কিছু দেখলাম না। চমৎকার। আপনার অভিনয় জীবন আরও সমৃদ্ধ হোক, এমনটাই আমরা প্রত্যাশা করি।